জহুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং আপনারা জানেন যে কয়েকটি প্যানেল রয়েছে, প্যানেল দিয়ে কিন্তু তারা ভোটারদের কাছে যাচ্ছে। ভোটাররা কিন্তু যেহেতু আজকে শুক্রবার, আজকেও কিন্তু যে প্রচারণা আপনাদের যদি আমি একটু দেখাতে চাই যে দল বেঁধে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে এবং আপনারা জানেন যে এই যে তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে 25 জনের বেশি সেখানে থাকা যাবে না, কিন্তু কোথাও কোথাও আপনার পোস্টার, লিফলেট এবং তারা কিন্তু দল ভেদে এবং বহিরাগতরাও কিন্তু ক্যাম্পাসে আসতে শুরু করেছে এবং সেখানে যে আচরণবিধি লঙ্ঘন, প্রার্থীরা কিন্তু বিভিন্ন লিখিত দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকর হয়নি। আপনার সাথে যদি একটু কথা বলি যে এই যে বিভিন্ন মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে, এতে কি ক্ষতি হচ্ছে আপনাদের? এটাতে প্রথম যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট হচ্ছে এবং বর্তমান যে পরিস্থিতি সেটা হলো যেই আপনারা তো জানেন অলরেডি যে আমাদের নারী হলগুলোতে পর্যাপ্ত পরিমাণ প্রার্থীতা দাঁড়ায়নি, তারা মনোনয়ন ফর্মই উত্তোলন করেনি এবং অধিকাংশই হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বের হয়ে চলে আসবে। এই রকম একটি জায়গায় যারা দাঁড়িয়েছে তাদেরকে যে পরিমাণ সাইবার বুলিং এবং সোশ্যাল মিডিয়ায় কটূক্তি, নানা ধরনের হেনস্থা চলতেছে, এটাতে সামনের দিকে একদম শূন্য হয়ে যাবে নারীদের প্রার্থিতা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং বিভিন্ন অভিযোগও করা হচ্ছে, বিভিন্ন কথাও বলছে প্রার্থীরা এবং এই বিষয় নিয়ে কিন্তু লিখিত দেওয়ার পরেও কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশনার। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। একই খবর জানতে আমার এক সহকর্মী রয়েছে রাজশাহী, যাচ্ছি মতুজার কাছে। মতুজা, নাজমুল, রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা কার্যক্রম চলছে, এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। তবে এরই মধ্যে কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, ছাত্র সংগঠনের প্রার্থী রয়েছেন, বিভিন্ন প্যানেলের প্রার্থী রয়েছেন, তারা নানা রকম প্রতিশ্রুতি কিন্তু শিক্ষার্থীদের দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হন সে সকল প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবেন এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন। আমরা ছাত্র দলের প্যানেলের প্রার্থী মাহমুদুল হাসান মিঠুর সাথে কথা বলতে চাই যে আপনারাও তো শিক্ষার্থী বান্ধব নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেগুলো আসলে বাস্তবায়ন হবে কিভাবে বা কিভাবে আপনারা বাস্তবায়ন করবেন? দেখুন, রাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি এবং বিপিজিএস যারা হবেন, ছাত্র সংসদের যে প্রতিনিধি, সেইখানে যে এজেন্ডাগুলো আলোচিত হবে, সেই এজেন্ডাগুলো যেগুলো সিনেটে পাস হবে সেইগুলো বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর এবং স্বায়ত্তশাসনের রুলস কিন্তু সেটাই বলে। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের যে যৌক্তিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা তারা আলোচনা করে এখানে তাদের সদিচ্ছা থাকলে সম্ভব, আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন, তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং একই সাথে অন্যান্য প্রার্থীরাও কিন্তু শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সালে জহুর।